বাজার তো ঠিকই করেছি। বাজারটা যে গুছাবো সেই সময় সুযোগটাই কিন্তু আমার হয়ে উঠছে না। দেখি কতটুকু কি করতে পারি। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মরা গাছে ফুলের কলি এসেছে। দেখে আমি পুরাই অবাক। মাশাআল্লাহ এই গাছটা আরকি আমার কাছে আছে প্রায় ২-৩ বছর হয়ে গেল। কিন্তু এই গাছটা কিনে আনার পর একবারই ফুল ফুটেছিল। এরপর এই যে মাথার অংশে ২ টা ফুলের কলি দেখতে পাচ্ছেন। এই গাছটা তার গত ১ বছর যাবৎ কোনো ফুল দেয়নি। এই বারান্দাতে এনে রাখার পর এই গাছটাতে এখন কিন্তু মাশাআল্লাহ এখন ফুল দিয়ে যাচ্ছে। ২-৪ টা নতুন ডালপালা বের হয়েছে আর সেখান থেকে অনেক অনেক ফুল হয়েছে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে আগে বারান্দাটা একটু ঘুরে দেখলাম, গাছপালাগুলো দেখলাম। এখন মাছকে এই তো খাবার দিয়ে দিলাম। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। বাজার করা হয়েছে। তবে বাজারগুলো যে গুছাবো সেই সময় সুযোগটাই হয়ে উঠছে না। আসলে একদিন পর, পর ভিডিও দেওয়ার পরও আমার হাতে কিন্তু এখন দেখা যায় অনেক কাজ থেকে যায়। এত, এত কাজ করি কিভাবে যে এত, এত কাজ আসলে থেকে যায় আমি বুঝতেই পারি না। মনে হয় কাজ বেশি করলে কাজের ঝামেলাটাও বেশি থাকে আর কাজ মনে হয় শেষই হতে চায় না। তো যাই হোক আমাকে ২ জন আপু কমেন্ট করেছিল। একজন হচ্ছেন আরিয়ান খানসাম আইডি থেকে, আরেকজন আপুর আইডির নামটা ভুলে গেলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গাছে কেন ফুল ফল দেখে গাছ কেনা ঠিক না? আসলে এই কথাটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম। গাছে যখন ফুল বা ফল থাকে সেটা নার্সারি থেকে আমরা যখন কিনে নিয়ে আসি একটা ফুল দেখে বা যেকোনো একটা ফল ধরা গাছ হোক সেটা না কিনা কখনো উচিত না। কারণ যারা দেখবেন যে গাছ বিক্রি করে যে সকল নার্সারির লোকেরা থাকে তারা যারা ভালো তারা কিন্তু বলেই দেয় যে গাছে ফুল ফল আছে কখনো সেটা কিনবেন না। ফুল ফল ছাড়া গাছ কিনবেন। এই কথাটা আমাকেও একজন নার্সারির লোক আরকি বলেছিল যে, "আপু ফুল সহ দেখে কখনো গাছ কিনবেন না। যে গাছে দেখবেন ফুল হয় নাই আপনি বাসায় নিয়ে কিছুদিন পরিচর্যা করার পর যদি ফুলটা আসে সেই গাছটাই কিন্তু অনেকদিন টিকে যাবে।" তো যাই হোক এরপর আমি নিজেও যেহেতু অনেকদিন ধরে গাছপালা কিনছি, তো সেখান থেকে দেখলাম যে একটা গাছ যদি ফুল সহকারে কিনে নিয়ে আসি, তারপর বাসায় আনার পর সেই ফুলটা মরে যাওয়ার পর সেই গাছটা দেখা যায় সুস্থ স্বাভাবিক হতে অনেকটা সময় লাগে বা একেবারে নতুন একটা ডাল থেকে কেটে তারা গাছটা লাগিয়ে দেয়। তো দেখা যায় যে গাছটা হয়তো অনেক পুরানো, তবে গাছটা কিন্তু ততটা পুরনো থাকে না। নতুন একটা ডাল কেটে লাগিয়ে দেয়। এরপর হয়তোবা আমরা নার্সারিতে গিয়ে ওই ফুল সমেত গাছ কিনে নিয়ে আসলে পরবর্তীতে ওই গাছটা বাঁচানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আমি এর আগে অনেক আগে একটা বাগান বিলাস গাছ কিনেছিলাম। তো গাছটা তারা ডাল কেটে লাগিয়ে দিয়েছিল কিন্তু গাছে ফুল ভর্তি ছিল। কিন্তু ওই গাছটা কিন্তু পরে বেশিদিন টিকে নাই। এই কারণে আমি আরকি এই কথাটা বললাম। তো যাই হোক আসলে অনেক আপুরা অনেক, অনেক কমেন্ট করেছেন। এই যে দেখেন আমার অলকানন্দা গাছে কি সুন্দর ফুল এসেছে। তো অনেক, অনেক কমেন্ট যেহেতু করেছেন সব কমেন্ট পড়তে পারছি না বা সব কমেন্টের কথা আমার মনেও নেই। কারণ ইদানিং বাসায় কারেন্টের এত সমস্যা আর আমি একটু ব্যস্ত আছি। এই কারণে কমেন্টগুলো আলাদা করে তুলতেও পারছি না বা লিখতেও পারছি না। তো এ কারণে কমেন্টগুলো পড়তেও পারছি না। আশা করছি আমার আপুরা বুঝতে পারবেন। তো আমি আজকে একটু মাছ বাজারে যেতে চেয়েছিলাম। তো ২ মেয়েকেই ডাকাডাকি করছি। কেউ ঘুম থেকে উঠছে না। তো এই কারণে মাছ বাজারে আসলে কখনো যাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। ঘরদুয়ারগুলো সব এলোমেলো হয়ে আছে। ঘরদুয়ার গুছাতে হবে। অনেকগুলো বাজার করা হয়েছে। বাজারগুলোও গুছাতে হবে। তো আজকে মনে হয় না আমি সব বাজার আমি গুছিয়ে নিতে পারবো। তো যতটুকু যা পারি ততটুকুই গুছাবো। আর সকাল থেকে উঠে দেখেন যে এই টুকটাক কাজ করতে আমার কতটা সময় লেগে গিয়েছে। তো সকালে নাস্তা খাওয়া থেকে শুরু করে থাল বাসন ধোয়া অবধি পর্যন্ত আমি আজকের কাজকর্মের ভিডিওগুলো রেখেছি। তার মাঝখানে কি, কি কাজ করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আসলে বাজার গুছানোর আগে আমি এভাবে কিন্তু আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেই। তারপর আমি বাজার গুছাই। না হলে দেখা যায় কি সব এলোমেলো। এই যে দেখেন আমার ক্যাবিনেটের উপরে একদম সব হাট বাজার দিয়ে ভর্তি হয়ে আছে। তো এই যে বাজারটা, এই বাজারটা আমি করিনি।
এগুলো এবার সব জবার বাবাকে দিয়ে বাজার করিয়েছি। তো জীবনে তো অনেক বাজার করেছি। তো ইদানিং সে আর কি প্রতি শুক্রবারই তার বন্ধ থাকছে। তাছাড়া দেখা যায় যে প্রত্যেক দিন সে ৮টা সাড়ে ৮টার মধ্যে বাসায় চলে আসে। আমার মনে হয় কি যে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ করছে। কারণ চাকরি নেওয়ার পর থেকে গত ৪-৫ মাস তিনি এমনভাবে ডিউটি করেছে, বাসায় আসছে প্রতিদিন রাত ৩টা-৪টা বাজে। তারপরে একটা শুক্রবারও কিন্তু বন্ধ ছিল না। তো হঠাৎ করে মহান আল্লাহ তাআলার এত বড় রহমত তার উপরে পড়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। নাকি অফিসে কোনো ঝুট ঝামেলা হয়েছে, আসলে আমি সেটা ঠিকভাবে জানি না বা বলতেও পারি না। তো এখন আর সে রাত ৩টা-৪টা পর্যন্ত ডিউটি হয় না, শুক্রবারও তার খোলা থাকে না। এখন কিন্তু বেচারা খুব সুন্দর মতো একদম টাইমলি বাসায় আসছে এবং শুক্রবার থাকছে। হয়তো থোলের বিড়ালটা বের হয়ে গিয়েছে থোলের থেকে, এ কারণেই হয়তোবা তার অফিসেও পরিবর্তন চলে আসছে। তো যাই হোক, ওইভাবে আর কথা না বলি। তো আমি এই যে বোরখাটা গতকালকে রাতের বেলা পরে একটু বাইরে গিয়েছিলাম, আর এই যে বাজার করেছে, কত টাকার বাজার করেছে সেই লিস্টটা আমার চোখের সামনে রেখে দিয়েছে, আমি যেন দেখে বুঝতে পারি যে এখানে কত টাকার শুকনা বাজার করা হয়েছে। তো যাই হোক, লিস্টটা রেখে দিলাম। সংসারের হিসাব কিতাব খরচ বলে তো একটা কথা আছে। তো আমি লিস্টটা আলাদা করে রেখে এখন চলে আসছি ঘরদোর গুছিয়ে নেওয়ার জন্য। তো আজকে সকালবেলা আমি যেহেতু একটু মাছের বাজারে যাব, ওই চিন্তা থেকে না আমি আর কি সকালবেলা নাস্তাটা বানাইনি। তো নাস্তা বানাতে গেলে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, এই কারণে আমি ঝটপট করে রুমের কাজগুলো আগে গুছিয়ে নিয়েছি। তো আমি কিন্তু বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে সকালবেলা নাস্তা খাওয়ার আগ মুহূর্ত আমি অনেক সময় এই কাজগুলো করি, আবার করিও না। তো আজকে যেহেতু ভাবছি যে মাছের বাজারে যাব, নাস্তার আয়োজন করব না, আবার বাজারও গুছাবো। তো আমার আসলে একটু রাগ উঠে গিয়েছিল। জবা ঠিকই ঘুম থেকে উঠে গিয়েছে, জুই কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি। ওকে ডাকতে ডাকতে আমার এই বাজারে যাওয়ার চিন্তা ভাবনাটাই আর কি অক্কা পেয়েছে। তো কি আর করব। তো আমার খুব রাগ উঠতেছিল যে গত ২ দিন ধরে আমি মাছ বাজারে যাব কিন্তু যেতেই পারছি না মেয়েদের এরকম ডাকাডাকির কারণে। তো আমি জবাকে বারবার বলতেছিলাম জুইকে যেন তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে উঠায়। তা আমি ডাইনিং রুম আর আমার ওই শোবার রুমটা গুছিয়ে চলে আসছি এই রুমে। এখন যদি আমি বালিশ কাঁথা এগুলো না উঠানো শুরু করি, ও কিন্তু আরও বেলা পর্যন্ত ঘুমাবে। তো আমি তাকে এই তো ডেকে নিলাম, বললাম যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, উঠে তারপরে ফ্রেশ হও আর নাস্তা কিনে নিয়ে আসো। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ও বিছানায় থাকতে থাকতেই আমি কিন্তু বিছানাটা গুছানো শুরু করে দিয়েছি। আসলে বাজার গুছানোর দিন বলেন বা মাছ বাজারের দিন বলেন, সেদিন কিন্তু অনেক কাজ থাকে। তো আমি যেহেতু মাছ বাজারে আজকে আর আমার যাওয়া হলো না, বেলা যেহেতু অনেকটা হয়ে গিয়েছে, তো ভাবছি আজকে শুকনো বাজারগুলো গুছিয়ে ফেলবো। শুকনো বাজার গুছানোর আগে ঘরের কাজগুলো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ২ মেয়ে বাসাতেই আছে, চাইলে তারা বাসাটা রুমগুলো গুছিয়ে নিতে পারতো। তো আমার কাছে আসলে ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে না, এই কাজগুলো আমিই করি, আমি আমার মতো করে গুছিয়ে ফেলি, সেটাই মনে হয় ভালো হবে। তো এই তো আমি আমার মতো করেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ইদানিং কি আর বলবো, আর কি রোদ বৃষ্টির খেলা, সেই সাথে কারেন্টের যন্ত্রণা, সব কিছু মিলিয়ে না আর কি নিজের কাছে খুব বিরক্তিকর লাগছিল। আসলে অতিরিক্ত না কোনো কিছুই ভালো না, অতিরিক্ত বৃষ্টিও ভালো না, আবার অতিরিক্ত রোদও ভালো না। তার মধ্যে তো কারেন্টের জ্বালাতন আছেই। আসলে কি থেকে কি করব নিজেই বুঝে উঠতে পারি না। কাজ করতে করতে অনেক সময় যখন একদম ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠি, তখন মনে হয় ফ্যানটা ছেড়ে ফ্যানের নিচে বসলে হয়তোবা অনেকটা আরাম লাগবে, কিন্তু সেটা তো আর সম্ভব না। বারবার কারেন্ট চলে যায়, আবার ওই দিক থেকে ফোনের চার্জটাও থাকছে না। কি যে একটা অবস্থা, কি আর বলবো। তো এই তো আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার আপুদেরকে বলছি, যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার আপুরা আন্টিরা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর এদিক থেকে সব ফার্নিচার পরিষ্কার করে নিচ্ছি। আমি আমার রান্নাঘরের কাজে হাত দিলে এখন অনেকটা সময় লেগে যাবে। তো এই কারণে এই কাজগুলো গুছিয়ে নিলাম। আমি যতটা ঝটপট করে করে নিতে পারছি ততটা ঝটপট তো আর মেয়েরা করতে পারবে না। ওরা করতে গেলে একটু অলসতা করবে, বসে থাকবে, গল্প করবে, তারপর ওরা ওদের মতো করে কাজ করবে। এ কারণে আমি কাজগুলো আগে করে নিচ্ছি আর কাজের স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি। ব্যস্ততার কারণে অনেক আপুদের কমেন্ট পড়তে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি আবার রেগুলার ভিডিও দিব, আমি কন্টিনিউ করব। তবে বিশ্বাস করেন আমার মনে হচ্ছে যে রেগুলার ভিডিও দিতে গেলে না আসলে মনে হয় অনেকটা প্যারা পোহাতে হবে। তবে আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি আবার রেগুলার ভিডিও দেই। হয়তোবা আমার উপরে ধকলটা একটু বেশি পড়বে, আমি আসলে সময়ই পাবো না। আর টাইমলি না এখন আর ভিডিওটাও মনে হয় ঠিকঠাক মতো ছাড়তে পারবো না, যেহেতু বাসায় কারেন্ট থাকছে না। তো কারেন্ট এই আসছে আবার এই চলে যাচ্ছে, এই কারণে কিন্তু টাইমলি আমি ভিডিও দিতে পারছি না। ভালোবাসার কিছু আপুদের ভিডিও দেখব, একটা ভিডিও অন করলে সেই ভিডিওটা 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, কখনো 2 ঘন্টা সময় লেগে যায় আর কি ভিডিওটা দেখতে। কারেন্টের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে কি আর বলবো। তো আমি কিন্তু ফার্নিচার পরিষ্কার করেছি, 2টা বেডরুম পরিষ্কার করেছি, সেই সাথে ডাইনিং রুমটা পরিষ্কার করে এখন চালটা রিফিল করে নিব। বাজারটা তাকে দিয়ে করিয়েছি, তার একটা কারণও আছে, কারণ মানুষটা খুবই চালাক। তো যখন তার হাতে টাকা কম থাকে তখন ওই মাসে বাজারের টাকাটা আমার হাতে ধরিয়ে দেয়, আর যে মাসে কোনো ছুট ঝামেলা থাকে না সেই মাসের দেখা যায় কি কোনো টাকা পয়সা আর আমার হাতে দেয় না। তাছাড়া আমি বাজারে গেলেও দেখা যায় বাজারে জিনিসপত্রের দাম যদি বেশি থাকে, আমি যদি বারবার বলি যে সব কিছুর এত দাম, তাহলে বলে আমি নাকি মিথ্যে কথা বলেছি। তো আসলে এত এত অপবাদ নিতে না আর ভালো লাগে না। তো ওই কারণে ওই জায়গা থেকে বাজারটা তাকে দিয়ে করিয়েছি, বাজার করে দেখুক যে বাজারে সব কিছুর দাম দর বর্তমানে কেমন। তো মাছ বাজারটাও তাকে দিয়ে করাতাম। তো বাজারগুলো যেহেতু শুক্রবার সে করেছে, শনিবার তার অফিস খোলা, তো এই কারণে কিন্তু সে মাছ বাজারটা করতে পারেনি। এই কারণে আর কি মাছ বাজারে আমাকেই যেতে হবে। আর তাছাড়া ঘরে প্রায় মাছের বাজার একেবারেই শেষ। তো এ কারণে কিন্তু একটানা মাংস খাচ্ছি, মাংস খেতেও ভালো লাগছে না। তো এদিক থেকে এই যে ছোট মেয়ে কিন্তু অলরেডি নাস্তা কিনে নিয়ে আসছে, আর তার সাথে আমি বলেছি ডাল ভাজি নিয়ে আসতে। তো এখন 3 মা মেয়ে একসাথে বসে নাস্তা করব। আসলে না সব কিছুতে সবাইকে কখনো ছাড় দিতে হয় না, ছাড় দিতে দিতে জীবনে নিজেরই সব কিছু মনে হয় একদম শেষ করে ফেলেছি। তো এখন আর কোনো কিছুতে কাউকে ছাড় দিতে ইচ্ছে করে না। কারো কষ্ট যদি আমি মন থেকে অনুভব করি, সে যদি আমার কষ্টটা মন থেকে অনুভব না করে, তাহলে সে আমার কেমন পার্টনার হলো বলেন তো। তো যাই হোক, তাকে এখন থেকে বলেছি যে বাজারগুলো করার জন্য। আসলে কত দূর কয়দিন সে বাজার করবে আমি জানি না। এটা তো 1 মাসের বাজার, কিন্তু রেগুলার যে কাঁচা বাজারটা করা দরকার সেটা তো তার আসলে করার সময় সুযোগই হয় না, বা হলেও সে করতে চায় না। তো যাই হোক, এদিক থেকে এই যে 3 মা মেয়ে নাস্তা করে নিচ্ছে, হাতে আরও কিছু কাজ আছে সেগুলো করব। তো ওই যে বললাম না বাসায় মাছ নাই, এই জন্য মাংসটা এখন ভিজিয়ে দিচ্ছি। তো চা কিন্তু চুলায় বসানো, চাটাও খাবো, চাটা বানিয়ে নিচ্ছি। বেশিরভাগ মাংসগুলো দেখা যায় এবার দেখা যায় আমার নানু ছিল ঢাকা, সে নানু দিয়েছে, মা দিয়েছে। তো মোটামুটি মাংস খেতে খেতে এবার মেয়েরাও বিরক্ত হয়ে গিয়েছে যে একটানা এত গরুর মাংস খেতে মা ভালো লাগছে না। তো কি আর করব, বাসায় যেহেতু মাছ নাই, তো এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু কাজও আসতে অনেক, তো তার চাইতে গরুর মাংসটাই রান্না করি, ছটপট হয়ে যাবে। তবে আজকে সবগুলো বাজার রিফিল করা আর আপনাদের সাথে শেয়ার করব না, টুকটাক যে বাজারগুলো রিফিল করেছি তো সেই কাজগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখলাম কি কিছু পেঁয়াজ আর কি একটু নষ্ট নষ্ট আছে, সেই পেঁয়াজগুলো আলাদা করে নিতে হবে। আমরা মহিলারা বাজারে গেলে দেখবেন যে খুঁটে খুঁটে বাজার করি, দেখে শুনে বাজার করি। কারণ কি আসলে
আমার কাছে মনে হয় কষ্টের ইনকামের টাকাটা আসলে এভাবে কাউকে দিয়ে দিতে ইচ্ছে করে না। দোকানদার তো ২টা ৪টা পচা পেঁয়াজ দিয়ে দিলে ওজনে পাল্লা ভারী হয়ে গেল, তার লাভ হলো, কিন্তু আমার তো লস হলো। তো আমি বাজারে গেলে কিন্তু অনেক খুঁটে খুঁটে বাজার করি। এইবার যেহেতু আমি বাজারে যাই নাই, বাজারটা যেহেতু সে করেছে, এই কারণে দেখলাম যে আলু পেঁয়াজ এগুলো অনেকগুলোর মধ্যেই একটু সমস্যা আছে। তো আলুগুলো যেগুলো একটু নষ্ট টাইপের সেগুলো আলাদা করে আগে খেতে হবে, পেঁয়াজগুলো আলাদা করে আগে আর কি ছুলে আমি ডিপ করে রেখে দেব, তাহলে অনেক দিন খাওয়া যাবে। এদিক থেকে আমি এই যে আদাটা আমি রিফিল করে নিলাম। হাফ কেজি আদার সাথে 1 পোয়া রসুন নিয়ে আসছে বলেন, আমি কিন্তু হাফ কেজি আদার সাথে হাফ কেজি রসুনই ব্যবহার করি। তো যাই হোক, কিছু বললাম না, যেহেতু ঘরে রসুন আছে তো ওটা দিয়ে আর কি হয়ে যাবে। আর দুধের জারটা আমি ধুয়ে দিয়েছিলাম, এই কারণে দুধটা এখন কাপে আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। সময় সুযোগ করে দুধটা আমি রিফিল করে নেব। আজকের কাজগুলো এত কাজ করেছি, তো সব কাজ তো আর শেয়ার করা সম্ভব হয়নি এক ভিডিওতে। আরেকটি কথা, আমি চেষ্টা করছি যে রেগুলার আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য, তবে বিশ্বাস করেন বাসায় বিদ্যুতের কারণে আমি রেগুলার আপনাদের সাথে এখন ভিডিও দিতে পারবো কিনা আমি নিজেও জানি না। আসলে কারেন্ট এত প্রচুর পরিমাণে আমাদের এখানে যাচ্ছে যেটা বলার মতো না। আর ভিডিওটাও আসলে একদম অ্যাকুরেট একটা টাইম মতো যে আমি ভিডিও শেয়ার করব সেটাও বলতে পারছি না। যখন কারেন্ট থাকছে তো সময়ের শিডিউলটা না মেনেই আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আশা করছি আপুরা বুঝতে পারবেন, যারা আমাকে ভালোবাসেন তারা সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নেবেন। আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি যেন রেগুলার ভিডিও দেই। রেগুলার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তবে আমিও মন থেকে অনেকটা চেষ্টা করে যাচ্ছি আমি যেন রেগুলার আবার আগের মতো আপনাদের সাথে কানেক্ট হতে পারি। তো দেখা যাক, ব্যস্ততার মধ্যে আছি, একটু ব্যস্ততাটা ঘুচিয়ে উঠি, এরপর আমি অবশ্যই আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, চা খেয়ে চলে আসছি অনেকগুলো থালা বাসন ধোয়ার জন্য। আর অনেক আপুদের কমেন্ট পড়তে পারলাম না, বাসায় কারেন্ট নাই, বিদ্যুতের অভাবে কমেন্টগুলো লিখতেও পারিনি, পড়তেও পারিনি। তো আজকের এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।